বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠী আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের শুরু হয়েছিল একেবারে ক্ষুদ্র পরিসরে, কিন্তু তার কঠোর পরিশ্রম ও দূরদর্শিতার কারণে আজকের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে উঠেছে। আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল অনেক বছর আগে এক অজানা ছোট ব্যবসা দিয়ে, যেখানে ১২ বছর বয়সী আকিজ মাত্র ১৭ টাকা নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন এবং সেখানেই ব্যবসার হাতেখড়ি হয়েছিল। কখনো কমলা লেবুর ব্যবসা, কখনো সবজির ব্যবসা, কখনো আবার ধান ও পাটের ব্যবসা। বিভিন্ন সেক্টরে হাত দিয়ে তিনি সফল হয়েছে। ১৯৪৫ সালে দেশে ফিরে আকিজ শুরু করেছিলেন আকিজ বিড়ি এবং ২ বছরের মধ্যে তার মূলধন দাঁড়িয়েছিল প্রায় ৩০,০০০ টাকা। এরপর এক শীতের রাতে দোকান পুড়ে গেলেও গ্রামবাসী তাকে নতুন দোকান বানিয়ে দেয় এবং ব্যবসার ধারা কখনো থেমে যায়নি। ১৯৫৪ সালে যশোরের নাভারণে ধান ব্যবসা শুরু করেছিলেন আকিজ। পরে পাট ব্যবসায়ও নামেন। ১৯৬২ সালে খুলনার দৌলতপুরে পাটের আড়ত খুলে তা থেকে লাভের মুখ দেখেন। তারপরে একের পর এক নতুন নতুন ব্যবসায় নামেন। আকিজউদ্দিন কখনো পেছনে ফিরে তাকাননি। ১৯৭৪ সালে ফিল্টার বিড়ি বাজারে নিয়ে আসেন এবং ১৯৭৬ সালে ঢাকায় তা ছাড়েন। পরবর্তী সময়ে তিনি টঙ্গীর ঢাকা টোবাকো ফ্যাক্টরি কিনে ব্যবসা আরও সম্প্রসারিত করেন। সিগারেট, জর্দা, ফিল্টার বিড়ি এবং ইটভাটার পাশাপাশি ভারী শিল্পে তার প্রবেশের ফলে আকিজ গ্রুপের উন্নতি দ্রুতর হয়। ২০০৬ সালে আকিজউদ্দিন মারা যাওয়ার সময় তার ব্যবসার পরিমাণ ছিল ৫,০০০ কোটি টাকা। কিন্তু তার সন্তানরা সেই ব্যবসা আরও সম্প্রসারিত করে এখন তা ১৫,০০০ কোটি টাকায় পরিণত করেছে। বর্তমানে আকিজ গ্রুপের অধীনে ২৬টি কোম্পানি কাজ করছে এবং ৩৫,০০০ কর্মী এই গ্রুপে কর্মরত। আকিজ উদ্দিনের সন্তানেরা আজ বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারিত করছে। এমনকি জাপানে ১২,৫০০ কোটি টাকার তামাক ব্যবসা বেচে আকিজ গ্রুপ কিনে নিয়েছে জনতা জুট মিল। তার পুত্র শেখ বশিরউদ্দিনের ভাষায়, বাবা ছিলেন ধনী কোম্পানির গরিব মালিক। আকিজউদ্দিনের সাধারণ জীবনযাপন, সাদা পাঞ্জাবি, মোটা ফ্রেমের চশমা এবং ভ্যাসপা মোটরসাইকেল চালানোর অভ্যাস তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। আজ আকিজ গ্রুপ শুধু একটি ব্যবসায়িক অটোমোবাইল কোম্পানির মতো নয়, এটি একটি বিশাল শক্তি হয়ে উঠেছে এবং তাদের প্রতিটি উদ্যোগের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে।